নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের থার্ড পার্ট করব। আচ্ছা, তাহলে থার্ড পার্টে আমরা কি করব? থার্ড পার্টে আমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? আর আগের দিনকে আমরা সেকেন্ড পার্টে কি করেছিলাম যে হচ্ছে ওয়ান লাইনার বেস যেগুলো ছিল সেগুলো আমরা করা হয়ে গেছিল। তো আজকে আমরা থার্ড পার্ট করবো। চলো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। তো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অ্যামক্সিসিলিন। নেক্সট কোশ্চেন, 1972 সালে স্কটিশ চিকিৎসক ড্যানিয়েল রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন। তো ড্যানিয়েল রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। দেখো এইটা কিন্তু এএলপি টেকনিশিয়ান 2019 এসেছিল। 2019-এ টেকনিশিয়ান এবং এএলপি কিন্তু একসাথেই হতো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Antihistamines are found in some first aid box. When should these drugs be taken? To ease indigestion and heartburn, to ease the symptoms of hay fever and other allergies, to bring relief from asthma, or to aid in clotting of blood. তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ to ease the symptoms of hay fever and other allergies, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নম্বর 4 কি বলছে? প্রাথমিক চিকিৎসা বক্সে অর্থাৎ ফার্স্ট এড বক্সে পাওয়া যায় প্যারাসিটামল পাওয়া যায়, কখন কেন ওষুধ গ্রহণ করা উচিত? তো প্যারাসিটামল কখন বা কেন গ্রহণ করা উচিত? টু ইজ মাইল্ড পেন অ্যান্ড রিডিউস হাই টেম্পারেচার, টু ইজ সিমটমস অফ হে ফিভার অ্যান্ড আদার অ্যালার্জিস, টু ব্রিং রিলিফ ফ্রম অ্যাস্থমা, টু ইজ ইনডাইজেশন অ্যান্ড হার্টবার্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু ইজ মাইল্ড পেন অ্যান্ড রিডিউস হাই টেম্পারেচার। প্যারাসিটামল আমরা কখন ইউজ করি? প্যারাসিটামল আমরা ইউজ করি যখন আমাদের জ্বর আসে তখন ইউজ করি, বা ব্যথাতে আমরা অনেক সময় প্যারাসিটামল ইউজ করি, তাই না, পেন কিলার হিসাবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, which hazardous substance can cause lung cancer? অর্থাৎ কোন বিপজ্জনক পদার্থ ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে? আর্সেনিক, হার্বিসিডিস, অ্যাসবেস্টাস পার্টিকেলস আর বেনজিন ভেপারস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাসবেস্টাস পার্টিকেল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 ইজ নোন অ্যাজ। ভিটামিন বি1 কি নামে পরিচিত? ভিটামিন বি1 হচ্ছে থায়ামিন নামে পরিচিত। আচ্ছা, এই দেখো আরো কিছু ভিটামিন বি এর নাম আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভিটামিন বি1 হচ্ছে আমরা দেখলাম এক্ষুনি থায়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 প্যান্টোথেনিক অ্যাসিড, আর ভিটামিন বি6 হচ্ছে পাইরিডক্সিন, ঠিক আছে? এগুলো দেখে নিও। আর ভিটামিন এ, বি, ই, কে এইগুলো আরো দেখে নিও। এগুলো হচ্ছে কি কি রাসায়নিক নাম কি কি এবং কোথা থেকে পাওয়া যায়, কোন খাবারের থেকে পাওয়া যায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে, মানে এগুলো সায়েন্সের কোশ্চেনের মধ্যে আসে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে প্রাথমিক চিকিৎসা বক্সে একটি সাধারণ ওষুধ হলো আইবুপ্রোফেন, কখন নেওয়া উচিত? তো টু aid in control of blood, to bring relief from asthma, to ease indigestion and heartburn, to treat pain, fever and inflammation,
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ টু ট্রিট পেন, ফিভার অ্যান্ড ইনফ্লামেশন। নেক্সট কোশ্চেন, রক্তে সঠিক জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন? Which vitamin is needed for proper clotting of blood? তো রক্তে জমাট বাঁধার জন্য দরকার অপশন ডি, অর্থাৎ ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, রাইজিং দ্য হেড টু স্ট্রেনথেন দ্য নেক ইজ কল্ড, মাথা উঁচু করে ঘাড় সোজা করাকে বলে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে চিন্তা। Next question. If the magnitude of current passing through the human body is as follows, then shock will not be felt. আচ্ছা, কত হচ্ছে ম্যাগনিটিউডের কারেন্ট মানুষের বডির ভেতর দিয়ে পাস করলে আমরা শকটা অনুভব করব না? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ লেস দ্যান 1 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে, আগের দিন একটা চার্ট দেখিয়েছিলাম যে কত অ্যাম্পিয়ারের কারেন্ট আমাদের বডির ভিতর দিয়ে পাস করলে কি কি হতে পারে, তো সেটাও একবার দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন, মানবদেহে বৈদ্যুতিক শকের প্রভাব নিম্নলিখিতগুলির উপর নির্ভর করে। The effect of electric shock on the human body depends on the following: line voltage, line current and voltage, or all of the above. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ লাইন ভোল্টেজ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বৈদ্যুতিক শকের কারণে একজন ব্যক্তির ক্ষতি হতে পারে? Which of the following are the harms that can occur to a person due to electric shock? আচ্ছা, blister on particular body part, or burning of flesh, heart failure and death, obstruction in breathing and unconsciousness. তো আগের দিন আমরা দেখেছিলাম এই সবগুলোই হতে পারে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। ব্লিস্টার্স মানে হচ্ছে, ধরো ব্লিস্টার্স মানে হচ্ছে ফোস্কা পড়া, মানে বডির তালে যেখানে কারেন্টের সঙ্গে কন্ট্যাক্ট হবে সেই জায়গাটা তো পুড়ে যেতে পারে, পুড়ে গেলে ফোস্কাও পড়বে, তাই না? তারপর হার্ট ফেলিয়ার এবং ডেথের চান্স থাকে যদি হাই ম্যাগনিটিউডের কারেন্ট পাস করে। তাহলে অবস্ট্রাকশন ইন ব্রিদিং হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সমস্যাও হতে পারে, এবং আনকনসিয়াসনেস মানে অজ্ঞান হয়ে যেতে পারে, সবকটাই হতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, নিচের কোনটি বৈদ্যুতিক আগুন নেভাতে ব্যবহার করা যেতে পারে? তাহলে জল, ড্রাই স্যান্ড, কার্বন পাউডার, নান অফ দিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ড্রাই স্যান্ড। আচ্ছা, এবার তোমরা বলো যে ইলেকট্রিক ওয়্যারে যদি কারেন্ট লাগে, সরি ইলেকট্রিক ওয়্যারে যদি আগুন লাগে, তাহলে সেটা কোন ক্লাসের আগুন? অপশন এ, বি, সি আর ডি। সঠিক উত্তর তোমাদের আগের দিন করিয়েছি, সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, নিচের কোনটি বৈদ্যুতিক যন্ত্রে স্পার্কিং এর কারণ? Which of the following is the cause of sparking in an electric appliance? The loose connection, faulty appliance, short circuit or open circuit. তো সঠিক উত্তর হয়ে যাবে লুজ কানেকশন। নেক্সট কোশ্চেন, তথ্যমূলক চিহ্নের পটভূমির রং হলো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য ইনফরমেশন সাইন ইজ। তো ইনফরমেশন সাইনের ব্যাকগ্রাউন্ডের কালার কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গ্রিন। নেক্সট কোশ্চেন, which of the following fire extinguishers must not be used for fires generated due to electricity? তো আমরা কি কি ইউজ মানে কি ধরনের আমরা এক্সটিংগুইশার ইউজ করব না? কার্বন টেট্রাক্লোরাইড টাইপ, ফোম টাইপ, স্যান্ড ফিল টাইপ, নাকি কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফোম টাইপ। নেক্সট কোশ্চেন, আইএসও স্ট্যান্ডস ফর, তো আগের দিন বলেছিলাম এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো প্রিভিয়াস ইয়ারে এসেছে।
এটা পরীক্ষায়। তো আইএসওর ফুল ফর্ম কি? আইএসওর ফুল ফর্ম হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। নেক্সট কোশ্চেন দেখা যাক, বৈদ্যুতিক আগুন নেভানোর জন্য কোন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা উচিত? টাইপ বি, টাইপ এ, টাইপ এ বি আর সি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ টাইপ সি। নেক্সট কোশ্চেন, একটি ওয়ার্কশপে ভারী জিনিস তোলার সময় শরীরের কোন অংশে সর্বাধিক ভার থাকা উচিত? অন দ্য ব্যাক, অন দ্য ফিট, অন দ্য চেস্ট, অন দ্য শোল্ডার্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অন দ্য ফিট। নেক্সট কোশ্চেন, যে কোন অগ্নি নির্বাপক যন্ত্রটি বৈদ্যুতিক আগুন নেভানোর জন্য উপযুক্ত? ওয়াটার এক্সটিংগুইশার, সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, হ্যালোজেন এক্সটিংগুইশার আর ফোম এক্সটিংগুইশার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যালোজেন এক্সটিংগুইশার। নেক্সট কোশ্চেন, আচ্ছা, ইলেকট্রিক ফায়ার শুড বি এক্সটিংগুইশড বাই দ্য ইউজ অফ। তাহলে বৈদ্যুতিক আগুন নিভিয়ে দিতে ব্যবহার করা হয়, ব্যবহার করা পরেটা না হয়ে এটা এর পরে হতো। তো কার্বন টেট্রাক্লোরাইড টাইপ, তাই না? আগের কোশ্চেন আমরা এক্ষুনি দেখলাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পেশাগত নিরাপত্তার এক প্রকারের নিরাপত্তা নয়? অর্থাৎ which of the following is not a type of safety in occupational safety? সরি, মেশিন সেফটি, বডি সেফটি, ওয়ার্ক সেফটি আর রোড সেফটি। তো এর মধ্যে তাহলে কোনটা আসে না? রোড সেফটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক, ড্যাশ এর একটি টিউব ক্ষত নিরাময়ের জন্য এটি প্রাথমিক চিকিৎসা বক্সে ব্যবহার করা হয়। A tube of dash is kept in a first aid box for healing wounds. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বিটাডিন। আচ্ছা, এখানে সোফ্লোমাইসিন বলে একটা জিনিস দেখা যাচ্ছে, তাই তো? সোফ্লোমাইসিনটা কি কাজে লাগে? এটা হচ্ছে পেইন রিলিফের জন্য। ঠিক আছে, পেনিসিলিন এটা হচ্ছে কি কাজে লাগে? এটা হচ্ছে স্কিন ডিজিজ। আচ্ছা, ফেয়ার এন্ড লাভলি কি কাজে লাগে সেটা তোমরা সবাই জানো, বলার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, তেল, পেট্রোল বা বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগলে ব্যবহৃত নির্বাপক যন্ত্রের ধরন হলো। তাহলে if the fire is caused due to oil, petrol or electric fault, the type of extinguishers used is, কি টাইপের এক্সটিংগুইশার ইউজ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সিটিসি, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট কোশ্চেন, আচ্ছা, এই চিহ্নটা কিসের সিম্বল? তো the following figure is a symbol for fuse, fault, danger of electric shock আর danger of electric panel। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ danger of electric shock। নেক্সট কোশ্চেন, নিচের কোন শ্রেণীর অগ্নি CO2 এক্সটিংগুইশার ব্যবহার করা হয়? আচ্ছা, for which of the following classes of fire CO2 extinguishers are used? তাহলে ক্লাস A and B, ক্লাস A and D, ক্লাস A and ক্লাস C, ক্লাস B and ক্লাস C। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ক্লাস বি এবং ক্লাস সি। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক আগুন নেভানোর জন্য কোন ধরনের অগ্নি নির্বাপক
যন্ত্র উপযুক্ত? অর্থাৎ সোডা অ্যাসিড এক্সটিংগুইশার, কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার, ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার না ওয়াটার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার। নেক্সট কোশ্চেন, ওয়াটার বেকড টেস্ট ইজ ইউজ ফর? ওয়াটার বেক টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? মেজার প্লেটেড থিকনেস, ভেরিফাই ইউনিফর্মিটি অফ কোটিং, মেজার্ড ইলেকট্রোলাইট কানেকশনস আর ভেরিফাই ক্লিনলিনেস অফ সারফেস। তো এটা ব্যবহার করা হয় ওয়াটার বেক টেস্টটা হচ্ছে অপশন ডি অর্থাৎ ভেরিফাই ক্লিনলিনেস অফ সারফেসেস। একটি বর্জ্য শোধনাগারে অ্যাসিড বর্জ্যকে একসাথে একত্রিত করে নিরপেক্ষ করা হয়। ইন অ্যান effluent treatment plant, acid waste is neutralized by combining it with alkali, water, organic solvent আর salt। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ অ্যালকালি। The given sign depict warning from প্রদত্ত চিহ্নটা বিশেষ সতর্কতা চিহ্ন। Ionizing radiation, risk of explosion, laser beam, ইলেকট্রিক শক। তো সঠিক উত্তর হয়ে যাবে লেজার বিম। নেক্সট কোশ্চেন দেখা যাক। The background color of informative sign is dash and dash is shape। তো ইনফরমেটিভ সাইনের ব্যাকগ্রাউন্ডের কালার কি হয়? প্রথমে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে গ্রিন কালারের হয় ব্যাকগ্রাউন্ডটা, আর হচ্ছে আকৃতিটা কি আকৃতির হয় সেটা হচ্ছে স্কোয়ার আকৃতির, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোন চিহ্নের মধ্যে সীমানা এবং একটি ক্রস উভয়ের লাল রঙে আঁকা হয়? অর্থাৎ প্রহিবিশন সাইন, ম্যান্ডেটরি সাইন, ইনফরমেট সাইন আর নাকি ওয়ার্নিং সাইন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ প্রহিবিশন সাইন। After an electric shock, in which of the following methods of artificial respiration is the the affected person is made to lie on the ground, keeping the chest downward? মানে হচ্ছে কোন আর্টিফিশিয়াল রেসপিরেশন মেথডে আমরা মানুষের চেস্টটাকে হচ্ছে ডাউনওয়ার্ড, অর্থাৎ এটা যদি ফ্লোর হয় ফ্লোরের সাথে এইটা চেস্ট মানুষের, এটা ধরো গলা, হচ্ছে চেস্টটা আমরা মাটির দিকে করে রাখবো, কোন মেথডে করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ শেফার্স মেথড। এখানে বানানটা ভুল আছে, এটা ঠিক করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। লাল রঙের বর্ডার এবং লাল ক্রস বার কোন ধরনের নিরাপত্তা সংকেতে ব্যবহার করা হয়? প্রহিবিশন, ম্যান্ডেটরি, কশনারি, ইনফরমেটিভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ প্রহিবিটিভ। নেক্সট কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 35, which fire extinguisher is used to extinguish the fire in electrical wire? তো বৈদ্যুতিক তারে আগুন নেভাতে কোন অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়? ওয়াটার টাইপ এক্সটিংগুইশার, ফোম টাইপ এক্সটিংগুইশার, কার্বন টেট্রাক্লোরাইড টাইপ এক্সটিংগুইশার আর স্প্রে অফ ওয়াটার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। এর সংকেত আমরা কি পড়েছিলাম? সি টি সি, তাই না? নেক্সট কোশ্চেন দেখা যাক। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সহজ পদ্ধতি হলো সিলভেস্টার্স মেথড, স্কেফার্স মেথড, মাউথ টু মাউথ মেথড না নান অফ দিস? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাউথ টু মাউথ মেথড। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক সংস্পর্শে আসা ব্যক্তিকে উদ্ধার করা হয়
Main switch should be turned off. The wire should be cut with a knife. The victim should be pushed and separated from the line. Any one of the above method can be adopted. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেন সুইচ শুড বি টার্নড অফ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ফর এক্সটিংগুইশিং ফায়ার ইন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপস, তো বৈদ্যুতিক কর্মশালায় আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার equipment should be available. Buckets filled with sand should be available. There should be an overhead tank filled with water for arrangement, and all of the above three things should be available. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ all of the above three things should be available. Next question. What type of fire extinguishers are used in establishment containing electrical equipment and such fires? তো বৈদ্যুতিক সরঞ্জাম এবং এই ধরনের অগ্নিনির্বাপক স্থাপনায় কোন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়? ফোম টাইপ, হ্যালোন টাইপ, গ্যাস কার্টেজ, ওয়াটার ফিল টাইপ আর পারসুয়েসড ওয়াটার টাইপ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হ্যালোন টাইপ। নেক্সট কোশ্চেন দেখা যাক। বৈদ্যুতিক আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়? তো আমরা এক্ষুনি দেখলাম হ্যালোন টাইপ এক্সটিংগুইশার, শর্টেড প্রেসার ওয়াটার ফিল্ড ফায়ার এক্সটিংগুইশার, আর ওয়াটার ফিল্ড গ্যাস কার্টেজ ফায়ার এক্সটিংগুইশার, আর হচ্ছে ফোম ফিল্ড এক্সটিংগুইশার। সঠিক উত্তর হচ্ছে হ্যালোন টাইপ, আমরা এখনো দেখলাম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হলো pour water on wound, put antiseptic on wound, tie clothes around wound and cut the wound to bleed the blood. তো আর হচ্ছে rub the wound। তো সঠিক উত্তর হয়ে যাবে এটাই, অর্থাৎ tie cloth around the wound and cut the wound to bleed the blood। অর্থাৎ আমরা জায়গাটাকে আগে কাপড় দিয়ে বাঁধবো ভালো করে, আর হচ্ছে তারপরে যেখানে ধরো সাপে কামড়েছে সেই জায়গাটাকে আমরা একটু বেশি করে কেটে দেবো, এতে কি হবে, যাতে মানে বিষযুক্ত রক্তটা যাতে বেরিয়ে যায় জায়গা থেকে। চলো নেক্সট কোশ্চেন। If a patient does not perform mouth breathing correctly, then first aid should be done as follows. Seek medical help immediately. See broken bones. Keep the body warm with blankets. Check pulse and eyesight. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ seek medical help immediately. নেক্সট কোশ্চেন। মাথা রক্ষা করার জন্য আমরা ব্যবহার করি হেড হ্যাটস, হেলমেটস, ক্যাপস আর বোথ এ এন্ড বি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বোথ এ এন্ড বি, হেড হ্যাটস এন্ড হেলমেট দুটোই আমরা ব্যবহার করি, তাই না? নেক্সট কোশ্চেন। আমরা পা রক্ষা করার জন্য আপনি কি পরেন? What do you wear to protect your feet? Slippers, canvas shoe, leather shoe or all of the above? তো সঠিক উত্তর হয়ে যাবে leather shoe। নেক্সট কোশ্চেন। চোখ রক্ষা করার জন্য আমরা ব্যবহার করি কি? গগলস, গ্লাসেস, ফেস শিল্ড আর অল অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। টু প্রোটেক্ট বডি উই ইউজ, অর্থাৎ শরীর রক্ষা করার জন্য আমরা ব্যবহার করি ওভারঅলস, গ্লাভস, অ্যাপ্রন না অল অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন। while grinding we always, গ্রাইন্ডিং করার সময় আমরা সবসময় stand in front of the wheel, stand on the side of the wheel, wear goggles both B and C।
তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি অর্থাৎ বোথ বি এন্ড সি অর্থাৎ stand on the side of the wheel and wear glasses. Next question দেখা যাক। সরি, নিচের কোনটি হাতের বাইরে অন্তর্ভুক্ত হচ্ছে না? Which of the following is not being included in the handbook? আচ্ছা, হাতের বইয়ের হ্যান্ডবুকের অন্তর্ভুক্ত না। ফান্ডামেন্টাল ইনফরমেশন, ডিরেকশনাল ডিটেইলস, জেনারেল ডিফেক্টস আর হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্ট। সঠিক উত্তর হয়ে যাবে ফান্ডামেন্টাল ইনফরমেশনস। নেক্সট কোশ্চেন দেখা যাক। ম্যাচ দ্য ফলোইং। আচ্ছা, ক্লাস এ ফায়ার, তাই তো? ক্লাস এ ফায়ারের সঙ্গে কোনটা যায়? হচ্ছে ক্লাস এ ফায়ার কিসের থেকে লাগে? উড, জুট, পেপার, তাই না? তাহলে ক্লাস এর ফায়ার লাগে হচ্ছে উডের থেকে। আচ্ছা, তাহলে অপশন এ ম্যাচ করবে কার সাথে? 2 এর সাথে। এ 2 এর থেকে, আচ্ছা অপশন একটাই আছে। আচ্ছা, তাহলে বাকিগুলোও দেখে নি। বি, ক্লাস বি এর ফায়ার হচ্ছে ফ্লেমেবল লিকুইডস অর্থাৎ পেট্রোল, ডিজেল, কেরোসিন, তাই তো? সি, ক্লাস সি এর ফায়ার হচ্ছে গ্যাস এন্ড লিকুইফাইড গ্যাস, তার মানে হচ্ছে এলপিজি। আর ক্লাস ডি এর ফায়ার হচ্ছে অপশন হচ্ছে 3 অর্থাৎ মেটালস এর থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 50, what is the range of electric current cause a heart condition which result in instant death? অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহের পরিসীমা কি হৃদয়ের অবস্থা সৃষ্টি করে যার ফলে তাৎক্ষণিক মৃত্যু হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 50 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, কারখানা আইন কারখানা আইন 1948 এর ধারা 23 অনুসারে কোন মেশিনটি একটি বিপজ্জনক মেশিন নয়? সার্কুলার স, মিলিং মেশিন ইউজড ইন মেটাল ট্রেডস, পাওয়ার প্রেস আদার দ্যান হাইড্রোলিক প্রেস আর গ্রাইন্ডিং মেশিন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ গ্রাইন্ডিং মেশিন। নেক্সট কোশ্চেন, ক্লাস এ ধরনের আগুন এর জন্য জ্বালানির প্রকার, তাহলে গ্যাস এন্ড লিকুইড গ্যাস, ফ্লেমেবল লিকুইড এন্ড লিকুইফাইড সলিড, উড, ক্লথ, পেপার, ফায়ার্স এন্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এন্ড মেটাল ফায়ার্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ উড, ক্লথ, পেপার। পরে ক্লাস এ আগুনের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে ক্লাস এ আগুনের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? water field extinguishers, foam and dry powders or CO2 special powders, or halon, carbon dioxide, dry powder and vaporizing liquid। তো সঠিক উত্তর হয়ে যাবে water type extinguisher। Next question, which signboard should be used as a safety standard while doing electrical work? অর্থাৎ বৈদ্যুতিক কাজ করার সময় নিরাপত্তার মান হিসাবে কোন সাইনবোর্ড ব্যবহার করা উচিত? Do not come in the contact with extreme heat, extremely dangerous, strictly prohibited, or do not touch hot। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এক্সট্রিমলি ডেঞ্জারাস। নেক্সট কোশ্চেন, ক্লাস এ আগুন কারণের জন্য এই আগুন লাগে। আচ্ছা, ক্লাস এ ফায়ার কনসিস্ট অফ ফায়ার class A fire consists of fire due to হচ্ছে কি হবে? অপশন এ অর্থাৎ wood। নেক্সট কোশ্চেন, according to the definition of week under Factory Act 1948, it is the period of 7 days beginning at midnight on
আচ্ছা, অর্থাৎ ফ্যাক্টরি অ্যাক্ট 1948 এর অধীনে সপ্তাহের সংজ্ঞা অনুসারে একটি 7 দিনের সময়কালের মধ্যরাত থেকে শুরু হয়। তো সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ মানডে। নেক্সট কোশ্চেন, which of the following helps in accident control? নিচের কোনটি দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাহায্য করে? অটোমেটিক সেফটি গার্ড, ইন্টারলক সেফটি গার্ড, টিপ সেফটি গার্ড আর অল অফ দিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অল অফ দিস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শিল্প বিপত্তি ঘটায় এবং দুর্ঘটনা ঘটায়? ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস কজেস অ্যাক্সিডেন্টস। তো নয়েজ অ্যান্ড ভাইব্রেশন, পোর লাইটনিং অ্যান্ড পোর ভেন্টিলাইজেশন, হিট অ্যান্ড হিউমিডিটি আর অল অফ দিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অল অফ দিস। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান বয়লার অ্যাক্ট 1923 is applicable to all boilers more than 100 liters capacity, boilers more than 1000 liter capacity, none of the above। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ বয়লার্স মোর দ্যান 100 লিটার্স ক্যাপাসিটি। Question number 60, which of the following safety measures is used to promote the safety? নিম্নলিখিত নিরাপত্তা ব্যবস্থাগুলির মধ্যে কোনটি নিরাপত্তা প্রচারে ব্যবহৃত হয়? এক্সেসিভ ফাইন, রাইটিং স্লোগানস, স্টপিং দ্য ওয়ার্ক আর অল অফ দিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রাইটিং স্লোগানস। নেক্সট কোশ্চেন, which of the following is true if environmentally sound products are made through efficient process? It is unprofitable as long as recyclable materials price are soft. It is known as lean manufacturing. It can still be profitable. It is easier for repetitive process than for product focused process। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ it can still be profitable। Next question, number 62, how many of the following categories is fire classified? তো আগুনের কতগুলো ভাগ? 4টে। তো অপশন সি 4। Next question, class A fire caused by, সঠিক উত্তর হয়ে যাবে wood and paper। Class B fire caused by gas, electricity, oily substance, wood and paper। তো wood and paper তো আমরা এক্ষুনি দেখলাম, এটা হচ্ছে ক্লাস A এর ফায়ার, তাই না? oily substance হচ্ছে ক্লাস C এর, না সরি ক্লাস বি এর ফায়ার হচ্ছে অয়েলি সাবস্টেন্স। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অর্থাৎ অয়েলি সাবস্টেন্স। আচ্ছা, গ্যাসটা হচ্ছে ক্লাস সি এর। গ্যাসের মধ্যে কি কি? এটা হচ্ছে এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর ইলেকট্রিসিটিটা হচ্ছে ক্লাস ডি এর ফায়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ক্লাস ডি ফায়ার কজড বাই, এখন আমরা দেখলাম ক্লাস ডি ফায়ারটা হচ্ছে ইলেকট্রিসিটির জন্য। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক্যাল ফায়ার ইজ এক্সটিংগুইশড বাই, বৈদ্যুতিক আগুন দ্বারা নির্বাপিত হয় হচ্ছে ওয়াটার, ড্রাই পাউডার এক্সটিংগুইশার, সোডা অ্যাসিড এক্সটিংগুইশার নাকি সিটিসি ফায়ার এক্সটিংগুইশার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সিটিসি, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এ ফায়ার কজড বাই গ্যাস is extinguished by which of the following? তাহলে গ্যাস দ্বারা সৃষ্ট আগুন নিচের কোনটি দ্বারা নির্বাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশার। নেক্সট কোশ্চেন, CO2 is used to extinguish which type of fire?
কোন ধরনের আগুন নেভাতে CO2 ব্যবহার করা হয়? ক্লাস A, B, C না D? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ক্লাস ডি এর ফায়ার। Foam extinguisher is used to extinguish which type of fire? foam extinguisher ব্যবহার করা হয় কোন ধরনের আগুন নেভাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ক্লাস বি এর। নেক্সট কোশ্চেন, which type of fire is used to extinguish soda acid extinguisher? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ক্লাস এ এর। নেক্সট কোশ্চেন, ওয়ার্কশপে আগুন নেভাতে কি করা ওয়ার্কশপে আগুন লাগলে কি করা উচিত? What should be done in case of fire in the workshop? Watch quietly, try to get out immediately, turn off the main power switch immediately, inform the fire brigade immediately. সঠিক উত্তর হয়ে যাবে turn off the main power switch immediately. Next question, if there is darkness at the workplace due to power failure, then what should be done? Do not panic, provide alternative lighting, use stairs to get out, or all of the above. So সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ all of the above. Next question, while using a hammer you should keep an eye on. হাতুড়ি ব্যবহার করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে কিসের উপর? অপশন বি অর্থাৎ জব। Next question, what is used for respiratory protection? শ্বাসযন্ত্রের সুরক্ষার জন্য কি ব্যবহার করা উচিত? exhaust fan, ceiling fan, filter respirator, none of the above. সঠিক উত্তর কি? অপশন সি অর্থাৎ filter respirators. Next question, which of the following is not a cause of accident? অর্থাৎ নিচের কোনটি দুর্ঘটনার কারণ নয়? inattention of danger, negligence, respect for safety, আর wrong use of equipment. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ respect for safety. Next question, which fire extinguisher is used to extinguish the fire of oily substance? তো তৈলাক্ত পদার্থে আগুন নেভাতে কোন অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ফোম। Next question, which fire extinguisher should be used to extinguish the electrical fire? তো বৈদ্যুতিক আগুন নেভাতে কোন অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ সিটিসি, কার্বন টেট্রাক্লোরাইড। What chemicals are used in foam type extinguisher? foam type fire extinguishers অর্থাৎ ফোম ধরনের অগ্নিনির্বাপক যন্ত্রে কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ Na2CO3 আর AlSO4। Next question, where are dry chemical fire extinguishers used? শুকনো রাসায়নিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় কোথায়? ইলেকট্রিক্যাল ফায়ার, অয়েলি ফায়ার, উডস ফায়ার, নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ইলেকট্রিক্যাল ফায়ার। Next question, number 80, on what fires is used to soda acid fire extinguisher? সোডা অ্যাসিড অগ্নিনির্বাপক যন্ত্র কোন আগুনে ব্যবহার করা হয়? উড ফায়ার, পেট্রোল ফায়ার, ইলেকট্রিক্যাল ফায়ার, নান অফ দিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ উড ফায়ার। নেক্সট কোশ্চেন, ক্যাটাগরি বি ফায়ার কোনগুলো? ফায়ার ইন উড, কটন, জুট এটসেট্রা, না এটা তো আমরা দেখলাম কি এটা হচ্ছে ক্লাস এ এর।
ফায়ার ইন অয়েল, পেট্রোল এক্সেট্রা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটাই। এটা হচ্ছে ক্লাস বি এর এলপিজি, এটা হচ্ছে ক্লাস সি ফায়ার ইন দা মেটালিক ম্যাটেরিয়াল, এটা হবে ক্লাস ডি। চলো নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোইং গিভেন। আচ্ছা, এখানে কালার দিয়েছে আর সিম্বলের টাইপ দিয়েছে। তো রেড সিগন্যাল আমরা কেন ইউজ করি? রেড সিগন্যাল ইউজ করা হয় হচ্ছে প্রহিবিশনের জন্য, তাই না? এটা হয়ে যাবে 3। ইয়েলো সিগন্যাল আমরা ব্যবহার করি ওয়ার্নিং এর জন্য, ওয়ার্নিং। তো হয়ে গেল দুটোই, A3 আর B1। ও এটা তো ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, সি দিয়েছে ব্লু সিগন্যাল। ব্লু সিগন্যাল আমরা ইউজ করি কেন? ব্লু সিগন্যাল হচ্ছে ম্যান্ডেটরি সাইন, আর গ্রিন হচ্ছে এমার্জেন্সি এসকেপ। নেক্সট কোশ্চেন, which of this symbol is used for showing toxic hazard? তো টক্সিক হ্যাজার্ডের জন্য কোন সিম্বল ব্যবহার করি আমরা? এই সিম্বলটা। নেক্সট কোশ্চেন, which of the following notation is used to denote a regulator unit? নিয়ন্ত্রক ইউনিট বোঝাতে নিচের কোন স্বরলিপি ব্যবহার করা হয়? আচ্ছা, এটা উত্তর হয়ে যাবে 0.3। নেক্সট কোশ্চেন, ছবিতে দেখানো চিহ্নটি কোন বিভাগে? আচ্ছা, which category does the symbol shown in the picture belong to? আচ্ছা, ম্যান্ডেটরি সাইন, ওয়ার্নিং সাইন, ইনফরমেশন সাইন নাকি প্রহিবিশন সাইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ওয়ার্নিং সাইন। তলে লিখেই দিয়েছে রিস্ক অফ ফায়ার, হ্যাঁ আগুন লাগার ভয়। আচ্ছা, which category does the symbol shown in the picture belongs to? আচ্ছা, ইনফরমেশন সাইন, ওয়ার্নিং সাইন, প্রহিবিশন সাইন না ম্যান্ডেটরি সাইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রহিবিশন সাইন। নেক্সট কোশ্চেন, which of the following category does the symbol shown in the figure belong to? ম্যান্ডেটরি সাইন, ইনফরমেশন সাইন, প্রহিবিশন সাইন না ওয়ার্নিং সাইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ম্যান্ডেটরি সাইন। চল নেক্সট কোশ্চেন, তো এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন দেখা যাক, in which category does the symbol shown in the figure belong to? প্রহিবিশন সাইন, ওয়ার্নিং সাইন, ম্যান্ডেটরি সাইন না ইনফরমেশন সাইন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ইনফরমেশন সাইন। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এই অবধি। অকুপেশনাল সেফটি আর হেলথ এর এটাই লাস্ট পার্ট ছিল। এরপর আমরা বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অন্য কোনো একটা চ্যাপ্টার ধরবো, সেটা হবে নেক্সট উইক থেকে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন চ্যাপ্টার আমরা শুরু করব নেক্সট উইক থেকে, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। চলো, থ্যাংক ইউ আর হ্যাভ এ গুড ডে।